আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এখনকার চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সাতক্ষীরায় খোল পেটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনির ৬ গ্রাম প্লাবিত, বসতবাড়িতে পানি ও ভেসে গেছে মাছের ঘের ফসলি জমি। ফ্যাসিস্টের মতো দেশে আরেকটি শক্তি দেখা যাচ্ছে বলে বিএনপির দাবি, অন্যভাবে ক্ষমতায় থাকতে নতুন নতুন পন্থা বের করার অভিযোগ। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলে তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে মন্তব্য। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ, উদ্ধার ও চিকিৎসা সহায়তায় ৫৫ সদস্যের বিশেষজ্ঞ দল। এবং ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়, ফাঁকা রাজধানীতে দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। প্রথম বাংলাদেশি হিসেবে রফিকুলের কুড়িগ্রাম থেকে সাঁতরে বঙ্গোপসাগরে পৌঁছানোর খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ভেসে গেছে হাজার হাজার বিঘার মাছের ঘের ও জমির ফসল। বাঁধে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। ঈদের দিন বেলা 11:30টার দিকে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে যায়, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ঈদের নামাজ শেষ হতে না হতেই আকস্মিক বন্যায় হতভম্ব এলাকাবাসী, ছুটে যান বাঁধ মেরামতে। তবে পানির তীব্র স্রোতে কয়েক দফা চেষ্টার পরও বাঁধ মেরামত সম্ভব হচ্ছে না। এই সময় শতাধিক বিঘার চিংড়ির ঘের পানিতে ভেসে গেছে। দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 150 বিঘার মতো জমি আমার ব্যক্তিগত চিংড়ি চাষ প্লাবিত হয়ে গেছে এবং আমার ঘর বাড়ি এবং এলাকায় আরো 5 শতাধিক ঘর প্লাবিত। আম কাঁঠাল সবকিছু নষ্ট হয়ে যায়, নোনা পানিতে নষ্ট হয়ে যাবে। পশু পাখি, তারপরে আমাদের গরু ছাগল যারা আছে এগুলো তো মনে করেন এখন নোনা পানি নিয়ে অনেক সমস্যা পড়ে আছে। আমরা এগুলো বাঁচানো অসম্ভব। বড় বড় যে বাঁধ, আমরা এই ধরনের একটা টেকসই বাঁধ চাই। জানাচ্ছি সরকারের কাছে যে এই মুহূর্তে যদি এইটা বাঁধার ব্যবস্থা না হয় তাহলে পুরো 4টি ইউনিয়ন একদম প্লাবিত হয়ে যাবে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা, এটা মানবিক ব্যাপার, এটা আমরা করব। তবে আমরা চাই যে আসলে কেউ বাড়ি ঘরচের বের না হয়ে আসুক, কারণ আমরা এর মাঝখানে যে আমরা যে অলরেডি দেখেন এদিকে যে টিউবের কাজের জন্য আমরা কাজ করছি। ঈদের ছুটিতে পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় বাঁধ মেরামতে সময় বেশি যাচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর থেকে আমরা সচেষ্ট আছি, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বেড়িবাঁধ রিপেয়ার করার চেষ্টা করতেছি। বাঁধ মেরামতে দেরি হওয়ায় আতঙ্কিত ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা। সৈয়দ অদিত, চ্যানেল আই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের মতো চলবে আর নির্বাচনের মতো চলবে। তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আলো বলেন, সরকার সংস্কার কমিশন করে দিয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। দলের পক্ষ থেকে সংস্কারের বিষয়গুলো আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
এই সময় জেলা বিএনপি নেতা ফয়গাম আলী, মামুনুর রশিদ ও আনসারুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংস্কার কমিশন এবং এটা নিয়ে তারা আগামী দিনে আমাদের সঙ্গে বসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবে। ছটা কমিশন হয়েছে, ছটা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি। গুমের শিকার অনেককেই ভারতে পাচার করা হয়েছে। তাদের তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা বলেন, শেখ মুজিবকে হত্যার প্রতিশোধের নামে বিভিন্ন বাহিনী ও সংস্থার মাধ্যমে গুম করাতো শেখ হাসিনা। ঈদ উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে গুম খুনের শিকার পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই সময় ভারতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের স্থান দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দল নয়, এটা বাংলাদেশের শত্রু। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয়, আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ পণ্য পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর 3টি পরিবহন বিমানে করে 15 টন ত্রাণ পণ্য ও ওষুধ পাঠানো হয়। এই মিশনে 3 বাহিনীর উদ্ধারকারী বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে 55 সদস্যের একটি দল রয়েছে। এছাড়াও 3টি বিমানে 37 জন ক্রু রয়েছেন। ত্রাণপণ্যের মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্টস ও ওষুধসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। এর আগে 30 মার্চ বাংলাদেশ থেকে ওষুধ, তাঁবু, শুকনো খাবার ও মেডিকেল টিম সহ জরুরি সহায়তা পাঠানো হয়। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবে উপচে পড়া ভিড়। আনন্দ উৎসবে মেতেছেন সবাই। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফাঁকা রাজধানীতে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। মধু ত্রিপুরার ক্যামেরার সহায়তায় রোকসানা আমিনের রিপোর্ট। ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়লেও রাজধানীতে ঈদ করতে আসেন অনেকে। তেমনি প্রতি বছর কুমিল্লা থেকে স্বামী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে ঈদ করতে আসেন এই গৃহিণী। আপাতত প্ল্যান এখানে আছে, পরেরটা এখনো ঠিক করিনি। সারাদিন আজকে আমরা বাইরেই থাকবো। বিভিন্ন যে প্লেসগুলো আছে ঢাকা শহরে, বাংলাদেশে ঢাকা শহরে, যেমন চিড়িয়াখানা, তারপরে এসব নব থিয়েটার। সারা বছর ব্যস্ততা থাকায় ঈদের ছুটিতে ঘোরাফেরার ফুরসত পান নগরবাসী, তাই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। রাস্তাঘাট অনেক ফ্রি, খুবই ভালো লাগছে। ঈদের আনন্দটা সবসময় একটু অন্যরকমই থাকে। আজকে আমরা অনেক ঘুরবো। আমাদের বাইরে যাওয়ার সুযোগ নেই, এই কারণে ঢাকাতে আর কি ঘুরতে আসা। ফ্রি টাইম পাইছি, এই জন্য ফ্যামিলি সহ আসলাম নব থিয়েটারে। অন্য সময় তো সময় পাওয়া যায় না, প্রাইভেট কোম্পানিতে জব করি। বাবা মায়ের সাথে বিনোদন কেন্দ্র ও শিশু পার্কে ঘুরতে এসে উচ্ছ্বসিত শিশুরা। অনেক মজা হচ্ছে, এলাকাতে করছি, তারপর অনেক মজা করছি, খাওয়া দাওয়া করছি। ঈদের টাইমটা তো খুশির টাইম, এটাতে ঘোরাফেরা করা হয়, ফ্যামিলির সাথে অনেক ভালো একটা টাইম কাটানো হয়। ঈদের লম্বা ছুটি থাকায় খুলনা থেকে পরিবার নিয়ে ঢাকায় এসেছেন এই শিক্ষক। বাঙালি কিন্তু উৎসব মুখর, ছুটি পেয়েছি পুরো ঢাকার শহরে, মানে যে যে জায়গায় ঘুরে বেড়ানো, আমরা বাচ্চাদেরকে সেই সমস্ত জায়গায় ঘুরাচ্ছি। আমাদের যেমন পূজার সবার, ঈদও সবার। হ্যাঁ, এই কারণে ছুটিতে আমরা বাচ্চাদের নিয়ে বিভিন্ন বিনোদন পার্কে ঘুরে বেড়াচ্ছি। দর্শনার্থীদের চাপ সামলাতে বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে প্রস্তুতি। ঈদ উপলক্ষে আমরা প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টা পর পরই এই শোটা দেখানো হয়। বিনোদন কেন্দ্রগুলো ঘিরে থাকা পানি, শরবত কিংবা ফুচকার দোকানেও ভিড়। ফুলের দোকানীদের বিক্রিবাট্টাও তুঙ্গে। আর ফাঁকা রাস্তায় স্বাচ্ছন্দ্যে রিক্সা চালিয়ে খুশি চালক। যেনো ট্রিপ যাবো এনে যাবো, যাত্রী যাবো এনে যাবো। কালকেও 15,350 টাকা বিক্রি করছি, তো আরো 15,000 বেচতে পারতাম যদি আমার মাল থাকতো। সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করছি, সব ফুল শেষ হয়ে গেছে মাশাআল্লাহ। ঈদের টানা 9 দিনের ছুটির প্রতিদিনই ঢাকার বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় সরব থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। গাজায় ঈদ ও এর পরদিন ইসরায়েলি বাহিনীর হামলায় ৮০ জন নিহত, রাফা খালি করার নির্দেশে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। এবারে রয়েছে খেলার খবর। স্প্যানিশ কোপা ডেল রের ফুটবলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ শুরু হচ্ছে রাতে। বাংলাদেশ সময় রাত ১:৩০টায় রিয়াল সোসিয়েদাদের মাঠে হোম ম্যাচ খেলবে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনির ৬ গ্রাম প্লাবিত, বসতবাড়িতে পানি ও ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। সংস্কারের মতো আর নির্বাচনের মতো চলবে বললেন ফখরুল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ, মন্তব্য। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলে তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে, মন্তব্য। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। উদ্ধার ও চিকিৎসা সহায়তায় ৫৫ সদস্যের বিশেষজ্ঞ দল। এবং ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। ফাঁকা রাজধানীতে দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।